আমরা সবাই চাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমাদের সঠিক পথে পরিচালিত করুক। কিন্তু কুরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন তিনি সবাইকে হেদায়েত দেন না। এখন প্রশ্ন হলো তিনি কাদের হেদায়েত দেন না? আজ আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যাদের আল্লাহ হেদায়েত দেন না তাদের মধ্যে ১ নম্বর হচ্ছে জালিম, অর্থাৎ অন্যায়কারী। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সূরা আল মাইদায় আল্লাহ তাআলা একথা বলেন, যারা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে, দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য আল্লাহ হেদায়েত দেন না। তারা যতক্ষণ না তওবা করে সত্য পথে ফিরে আসে ততক্ষণ আল্লাহ তাদের হেদায়েত দেন না। ২ নম্বর হচ্ছে মুনাফিক, অর্থাৎ দ্বিচারিতা। আল্লাহ বলেন আল্লাহ মুনাফিকদের সৎপথে পরিচালিত করেন না। সূরা আত-তাওবায় আল্লাহ তাআলা এই কথা বলেন, মুনাফিকরা মুখে ইসলামকে স্বীকার করে কিন্তু অন্তরে তারা ইসলামকে অস্বীকার করে। তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যখনই সুযোগ পায় তখনই ইসলামের বিরুদ্ধে কাজ করে। এমন দ্বিচারী মানুষদের আল্লাহ কখনোই সঠিক পথে পরিচালিত করেন না। ৩ নম্বরে হচ্ছে কুফরকারী, অর্থাৎ অবিশ্বাসকারী, যারা আল্লাহকে অবিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কুফরকারীদের হেদায়েত করেন না। সূরা আল বাকারায় আল্লাহ তাআলা একথা বলেন, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীকে প্রত্যাখ্যান করে, তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়। সত্য জানার পরেও যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডলাইনস নেই। ৪ নম্বরে হচ্ছে অহংকারী ও বিদ্রোহীগণ। আল্লাহ বলেন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ও মিথ্যাবাদীদেরকে হেদায়েত দেন না। সূরা আজ-জুমার ৩৫ নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন, তারা নিজেদের সম্পদ, জ্ঞান বা অবস্থান নিয়ে অহংকার করে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ফিরআউন, নমরুদ এরা সবাই অহংকার করেছিল আর আল্লাহ তাদের গোমরাহিতে ছেড়ে দিয়েছিলেন। ৫ নম্বর হচ্ছে পাপচারী ও সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বলেন আল্লাহ মিথ্যাবাদী ও সীমালঙ্ঘনকারীকে পথ দেখান না। সূরা গাফিরে আল্লাহ তাআলা একথা বলেন, যারা পাপ করতে করতে নিজেদের হৃদয় কালো করে ফেলেছে আল্লাহ তাদের পথ দেখান না। তাদের জন্য একমাত্র পথ হলো সত্যিকার তওবা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে আমরা কি করব? আমরা কি এমন মানুষের মধ্যে পড়তে চাই যাদের আল্লাহ হেদায়েত দেন না? নিশ্চয়ই নয়। তাহলে কিভাবে আমরা আল্লাহর হেদায়েত পাব? এক্ষেত্রে আমাদের কয়েকটি করণীয় রয়েছে, যেমন সত্যকে গ্রহণ করতে হবে, অহংকার ও পাপ থেকে বেঁচে থাকতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কুরআন ও হাদিস অনুসরণ করতে হবে, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর হেদায়েত পাওয়া সবচেয়ে বড় নেয়ামত। আমাদের উচিত প্রতিদিন তার কাছে হেদায়েত কামনা করা, পাপ থেকে বেঁচে থাকা এবং কুরআনের নির্দেশনা মেনে চলা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।